ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর নিউ ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আহ, যারা এবছর 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ঠিক সামনের মাসেই আমরা জানি যে সেকেন্ড সাবমিটিভ এক্সাম হবে, দ্বিতীয় পর্যায়ক মূল্যায়ন হবে। তো দ্বিতীয় পর্যায়ক মূল্যায়নের ক্ষেত্রে আমাদের ইতিহাস সাবজেক্টে মূলত তিনটে চ্যাপ্টারকে রাখা হয়েছে, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ। তো এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আমাদেরকে 40 মার্কসের পরীক্ষা দিতে হবে, যেখানে তোমাদেরকে মূলত দুটো 4 নম্বরের কোশ্চেন এবং একটা 8 নম্বরের কোশ্চেন করতে হয়। তো এই তিনটে চ্যাপ্টার থেকে যদি তোমরা 4 নম্বর ও 8 নম্বরের কোশ্চেন সব মুখস্থ করো, তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে প্রায় 20 বা 25-এর বেশি। সেক্ষেত্রে আমরা একটা সাজেস্টিভ ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করছি। এটা যদি তোমরা ঠিকঠাক করে যাও, তো আমি একদম শিওর যে তোমরা 100% কমন পাবে 4 মার্কস এবং 8 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে। তো বেশি দেরি না করে চলো আমরা মূল পর্বের মধ্যে চলে যাই। তো প্রথম তো যেটা আমি বলবো যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অধ্যায় নম্বর চতুর্থ যেটা রয়েছে, চ্যাপ্টারের নাম হচ্ছে সংঘবদ্ধতার গড়ার কথা, বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ। এই চ্যাপ্টারের ক্ষেত্রে তোমরা যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে যে তোমরা জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠের যে উপন্যাসের ভূমিকা, ওই কোশ্চেনটা ভালো করে যাও। কোশ্চেনটা যদি তোমরা ঠিকঠাকভাবে করে যাও, তো আমার মনে হয় যে তোমাদের অসুবিধা বিশেষ কিছু হবে না। ওটা তোমাদের এবারে এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। 2 নম্বর যেটা করবে তোমরা, সেটা হচ্ছে মহাবিদ্যার প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। ওটাও কিন্তু এবারের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যে কোশ্চেনটা রয়েছে। আর 3 নম্বর কোশ্চেন বলতে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদেরকে মহারানীর ঘোষণাপত্র এবারে করতে হবে। মহারানীর ঘোষণাপত্রের কোশ্চেনটাও কিন্তু এবারে অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে। মহাবিদ্যার প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব অথবা মহারানীর ঘোষণাপত্র, একটা কোশ্চেন এবারে পরীক্ষাতে তোমরা 100% পেয়ে যাবে, বলে রাখলাম। আর তোমরা যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে যে 8 মার্কসের ক্ষেত্রে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্যার চরিত্র প্রকৃতি ব্যাখ্যা করো এবং লেখায় লেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। এই 5টা কোশ্চেন যদি তোমরা এবারের পরীক্ষাতে যদি চতুর্থ নম্বর অধ্যায় থেকে করে যাও, আশা করি একদম 100% কমন পাবেই। জাতীয়বাদের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা আলোচনা করো, মহাবিদ্যার প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র ও মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য। আর দুটো 8 মার্কসের করবে তোমরা, একটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্যার চরিত্র প্রকৃতি ব্যাখ্যা করো এবং লেখায় লেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। এটা ছিল তোমাদের চতুর্থ নম্বর অধ্যায়ের সাজেশন। এবার আমরা নেক্সট চলে যাব পঞ্চম নম্বর অধ্যায় যেটা রয়েছে। পঞ্চম নম্বর অধ্যায় তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ, যেটা 19 শতক এর মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে তোমাদের সাজেশনটা আরও ছোট করে দিয়েছি। তোমরা এই চ্যাপ্টারের ক্ষেত্রে 4 নম্বরের কোশ্চেন যখন করবে, সেক্ষেত্রে তোমরা বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা যেটা, এই কোশ্চেনটা খুব ভালোভাবে করে যেও। এবং আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা। এই দুটো কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক করে যাও, তাহলে আশা করি হয়তো 4 মার্কসের জন্য আর কোনো কোশ্চেন করতে হবে না। 8 মার্কসের জন্য চ্যাপ্টার থেকে একটাই কোশ্চেন দিয়েছি, যেটা হচ্ছে প্রকৃতি, মানুষ এবং শিক্ষার সমন্বয়ে রবীন্দ্র চিন্তা আলোচনা করো। অর্থাৎ 5 নম্বর যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে তোমরা মূলত তিনটা কোশ্চেন ঠিকঠাক করে যাও। একটা হচ্ছে বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো, শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা আলোচনা করো। আর একটি 8 মার্কসের কোশ্চেন, যেটা হচ্ছে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্র চিন্তা আলোচনা করো। যারা তোমরা এবছর 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু এই চতুর্থ নম্বর অধ্যায় যে কোশ্চেন দুটো বললাম, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্যালয়ের চরিত্র প্রকৃতি এবং লেখায় লেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ, এবং এই চ্যাপ্টারে যে 8 মার্কসের কোশ্চেনটা দিয়েছি, যেটা প্রকৃতি, মানুষ এবং শিক্ষার সমন্বয়ে রবীন্দ্র চিন্তা আলোচনা করো, এই কোশ্চেনগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তোমরা ঠিকঠাকভাবে যদি এখন করো, তোমাদের সেকেন্ড সাবমিটে তো কাজে লাগবেই, তার সাথে সাথে তোমাদের ফাইনালও এগুলো কাজে লেগে যাবে। এবারে ইউনিট টেস্টের ক্ষেত্রে আরেকটা চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারটা হচ্ছে ষষ্ঠ নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক এবং বামপন্থী আন্দোলন। এক্ষেত্রে তোমরা 4 নম্বরের কোশ্চেনের জন্য যেটা রেডি করবে, সেটা হচ্ছে অহিংস আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকদের ভূমিকা কীরূপ ছিল, এই কোশ্চেনটা ভালো করে রেডি করো। আর তোমরা, হ্যাঁ, এটা ঠিকঠাক করে রেডি করতে হবে। এখানে মূলত দুটো কোশ্চেন রয়েছে, একটা হচ্ছে অহিংস আন্দোলন, একটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দুটো কোশ্চেন আমি মার্চ করে দিয়ে দিয়েছি। কৃষকদের ভূমিকা এবারে পরীক্ষাতে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দুটোকেই ঠিকঠাকভাবে দেখে যেও। আর একটা টিকা আমি এই চ্যাপ্টার থেকে দিয়েছি, যেটা হচ্ছে তোমার ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি। এটাও খুব গুরুত্বপূর্ণ এবারে তোমাদের জন্য, এটাও ঠিকঠাকভাবে রেডি করে যেও। আর 8 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে একটাই কোশ্চেন, যেটা হচ্ছে ভারত উপমহাদেশে বিরোধী আন্দোলনের ক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা আলোচনা কর। তোমরা প্রত্যেকে দেখতেই পাচ্ছ যে খুব একটা বেশি কোশ্চেন আমি দিইনি। 4 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে মাত্র 5টা কোশ্চেন, 5 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে
মাত্র কয়েকটা কোশ্চেন দেওয়া রয়েছে, 3টে কোশ্চেন, এবং 6 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রেও 3টে কোশ্চেন। এই কটা কয়েক কোশ্চেন করলেই তোমরা এবারের পরীক্ষাতে 100% কমন পাবে, এটা একদম আমার উপর বিশ্বাস রাখতে পারো। যদি কারো এই কোশ্চেনের উত্তরগুলোর প্রয়োজন হয়ে থাকে, অনেকেই থাকে যারা টিউশন করো না বা পড়ো না, তাদের অনেকের এই উত্তরগুলো নিয়ে সমস্যা হয়ে থাকে, তোমরা সেক্ষেত্রে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 787211 01 7872110191। এখানে যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের প্রত্যেককে উত্তরগুলো ঠিকঠাক করে প্রোভাইড করে দিতে পারবো, এটা আমি একদম তোমাকে বলতে পারি। আর এই কোশ্চেনগুলো ঠিকঠাকভাবে করে যাও, আশা করি তোমরা এখান থেকেই কমন পাবে 100%, কারণ বিগত বছরগুলো তো এখান থেকেই কমন এসছে। আর ভালো থাকো, এগুলো করো, আর যদি এদের উত্তর প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। চ্যানেলটা একদমই নতুন, তাই তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা যদি পরবর্তী ক্ষেত্রে আর কোনো উত্তর প্রশ্ন পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।